আমাদের সবারই কাজ করার একটা পাওয়ার আওয়ার থাকে, ক্রিয়েটিভ আওয়ার থাকে। হ্যাঁ, তো এই আওয়ারটা সবসময় আসে না, অ্যান্ড এই ফ্লোটা সবসময় আসে না। ইভেন প্রত্যেক দিন আসে না, ইভেন প্রত্যেক সপ্তাহেও আসে না। এমনও হতে পারে আপনি 2-3 সপ্তাহ ধরে ক্রিয়েটিভ ব্লকে ভুগতেছেন, আপনার ওই পাওয়ার আওয়ারগুলো আপনি পাইতেছেন না। কিন্তু আপনি যখনই ওই পাওয়ার আওয়ারগুলো পাবেন, তখন যতটুকু সম্ভব কাজ আগায় নেওয়া উচিত। এখন এই পাওয়ার আওয়ারটা এক একজনের এক এক সময় হয়। আমরা যে ভুলটা সবসময় করি, আমরা আরেকজনের পাওয়ার আওয়ারটা ফলো করতে ট্রাই করি, অ্যান্ড যেটাতে আমরা খুবই বাজেভাবে ব্যর্থ হই। হ্যাঁ, এসব ক্ষেত্রে আপনার পাওয়ার আওয়ার আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন, সেটা হলো আপনি দিনের কোন টাইমটায় বেশি সজাগ থাকেন, হ্যাঁ, কোন টাইমটায় আপনার ঘুম ঘুম লাগে, এই টাইমগুলো আপনি আইডেন্টিফাই করেন। আপনি যে টাইমটাতে খুবই সজাগ থাকেন, খুবই অ্যাক্টিভ থাকেন, খুবই মাইন্ড ফ্রেশ থাকে, ওই টাইমটায় আপনি কাজ করা শুরু করেন। এখন এই টাইমটা কখন হতে পারে? এই টাইমটা এমন টাইমে হতে পারে যে আপনি ঘুমানোর আগে হতে পারে, যখন আপনার বডিটা মোটামুটি ক্লান্ত। এমন টাইমে হতে পারে যে আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক ফ্রেশ ফিল করেন, এটা হতে পারে। অ্যান্ড এমন সময় হতে পারে যে আপনার ধরেন দুপুরে যখন আপনি খাওয়া দাওয়া করছেন, এখন আপনার মোটামুটি না ঘুম ঘুমও লাগতেছে না, আবার বেশি টায়ার্ডও লাগতেছে না। হ্যাঁ, এই টাইমটাতে আপনি কাজ করতে পারেন। সন্ধ্যার সময় হতে পারে। তো ওভারঅল এটা ডিপেন্ড করে আপনি কখন ঘুম থেকে উঠতেছেন, অ্যান্ড আপনি অ্যাকচুয়ালি কখন ঘুমাইতে যান, আপনার রেগুলার রুটিনটা কীরকম। অ্যান্ড এই রুটিনটা অনুযায়ী এক একজনের পাওয়ার আওয়ার এক এক টাইমে যায়। কারো কারো পাওয়ার আওয়ার সকালে থাকে, ফজরের পর থাকে, কারো কারো পাওয়ার আওয়ার রাতে থাকে, ঘুমানোর আগে থাকে, বা 9টা-10টার দিকে থাকে। অ্যান্ড এই পাওয়ার আওয়ারগুলো ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড ওই টাইমটাতে ফোকাস করতে হবে, একটা জিনিসে ফোকাস করবেন। অ্যান্ড ওই ফোকাস আওয়ারটাতে, ওই ফোকাস সময়টাতে আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা কাজ করেন। এই কাজগুলোতে যতটুকু পারেন আপনার কাজগুলো আগায় নেন। এই টাইমটা খুবই প্রিসাইজ, অ্যান্ড এই টাইমটাতে ডিস্ট্রাকশনগুলো আসতে দিয়েন না। অ্যান্ড এই পাওয়ার আওয়ারগুলো খুবই ইফেক্টিভ, খুবই আপনাকে হেল্প করে একটা ফ্লো ক্রিয়েট করে দেওয়ার জন্য। আপনি যখন একটা ফ্লোতে আসেন, তখন আপনার কাজগুলো খুব স্মুথলি হয়ে যায়, যেটা আপনি হয়তো আগে থেকে প্রোক্রাস্টিনেট করতেছিলেন। প্রোক্রাস্টিনেশন নিয়ে আরেকদিন আলোচনা করব এই ভিডিওতে বা এই পডকাস্টে। এতটুকুই ছিল। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।